যাওয়ার সময়তে একটা ভালো ছেলে রেখে যাবে, যে দোয়া করলে লাভ হবে। কে দোয়া করলে? যদি বলো, নবী বললে যাবার সময় ছেলে রেখে যাবে। ও যাবার সময় বলে যাচ্ছে সরবেলে ডুগরি পাড়ার হুজুর আমার জানাজায় দোয়া করবে। ফেরেশতারা বলছে নবী বললো কি আর বোকা তুই করলি কি? হ্যাঁ, নবী বললে ভালো ছেলে রেখে যাবে, কারণ ভালো ছেলে। হ্যাঁ, নাই তো কিছু নাই তো, আবার হালকা আছে জুলুমে করে গেলাম। আর জলসা হবে? আরে বুড়ো মানুষকে জবাই করলে সে রক্ত বেরোবে? মজলিস বুড়ো হয়ে গেছে, এখন জবাই করলে আর কি বেরোবে? যা শেষবেলা 5 মিনিট দিচ্ছি। যা কি বলেন জি, কি শোনাচ্ছিলাম? ছেলে রেখে যাও, নেক্সট সন্তান রেখে যাও। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, যখন নেক্সট সন্তান রেখে যাবে মরণে তোমার জন্য কাজ হবে। এটা নবী বলেছে, এটা আল্লাহ বলেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়াকুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান যখন পিতার কবরের কাছে দাঁড়াবে, আমার কাছে হাত তুলে বলবে রব্বানা এত অত্যাচার করেছি গুণে বলতে পারবো না, সব যন্ত্রণা সহ্য করেছে পিতা মাতা, নারাজ কোনোদিন হলো না। আব্বা বলে যখন দেখেছি মুহাব্বতের করে জায়গা পেয়েছি, শুনেছি এক মা তার বাচ্চাকে যত ভালোবাসে 70 গুণ বেশি ভালোবাসো তুমি। 70টা মায়ের ভালোবাসা তোমার কাছে আছে। আল্লাহ তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম আমার আব্বা আমাকে কবরে যেন কষ্ট দিও না। রব্বে জুল জালাল বলেন ফেরেশতারা রে, বাচ্চা এসে আমার নাম ধরে দোহাই দেয়, আমার ভালোবাসার শপথ দিয়ে যখন আমার কোরআন আমাকে শুনিয়ে দেয়, ওর বাপের কবরে আযাব হোক, এতে আমার লজ্জা পায়। কথা বুঝে এসছে বাবা? রাসূল বলছে ছেলেকে দিয়ে দোয়া করাবি। ছেলেকে দিয়ে দোয়া করাবে না, কারণ সে মাল তো রেখে যায় না। কথা বোঝে কি বোঝে? ছেলে রেখে গেছে কেমন কাঁদার জন্য, বাপ মরে গেছে ছেলে কাঁদছে। পাড়ার লোক বলছে দেখছিস কি কাঁদা কাঁদছে, মেয়ে সে কাঁদে। আপনাদের এখানে কাঁদে? কাঁদে? কাঁদে না, মিশে কথা বলছে। কাঁদে? মা মরে গেলে বাপ মরে গেলে মেয়েরা কাঁদে? কাঁদে? ভাই আল্লাহ, আমি তো দেখিনি এক পর্যন্ত, আমার নজরে পড়ে দেয়। এখন আপনাদের কিরকম নজর জানি না, আমার নজরে পড়ে দেয়। আমি দেখেছি যারা কাঁদে তারা বাপ মার জন্য কাঁদে না, ওরা নিজের জন্য কাঁদে। বিয়ে হয়েছে মালঞ্চ স্বর্ণের মেয়ে, যেই খবর শুনেছে বাপ মরে গেছে, ওখান থেকে ইঞ্জিন ভ্যান হোক, টোটো হোক, অটো হোক, ফটো হোক, চেপে চলে আসছে। গো করে কোনো খবর নাই। যেমনি স্বর্ণের বাজারে নেমেছে তখন থেকে হাসতে হাসতে ফোপাচ্ছে, তারপরে এবার কাঁদার স্টার্ট দিচ্ছে। কথা বলছেন? তারপর যেমনি ডুগরি পালার ভেতরে ঢুকছে তখন শুরু করেছে হারমোনিয়াম, এটা শুরু হলো। তারপরে বাপের মাথার কাছে আর আমাদের কেউ দেখবে না, তার মানে ওকে লোকে দেখবে না, সেই জন্য কাঁদছে, বাপের জন্য কাঁদে। আর আমাদের কেক গুড়ের পিঠে খাওয়াবে বাপ। কথা বুঝেন ভাই? ও তো কাঁদছে ওই বলে যে আর আমাদের কেউ খবর নেবে না। তুই ছিলিস খবর লিখতে, আমাদের রাস্তা উঠে গেছে বা আমাদের আর কেউ খবর নেবে না। বাবু বাপ বুঝতে পারছে আমার লিখে কাঁদবে নি, তোর লিখে কাঁদছে, তোকে খবর দেয় বলে তোর বাপের জন্য কেঁদেছে না ওর জন্য? হ্যাঁ, ছেলে মাথার কাছে বসে কাঁদছে, ওকে মা বলে গেলি কোথায় মাল করে আসছে, বাপ ফুক করে মরে গেছে, মা আমার চিন্তা হচ্ছে কি করলো কি জানি, মাল কোথায়। ও খালি হাত নিয়ে বেড়াচ্ছে মাল কোথায়, বাপের জন্য ধরে কেঁদেছে। ও যদি বাপের জন্য খাইতো তাহলে বাপ মরার খবর শুনে অজু করে সেই দায় পড়তো, আল্লাহকে বলতে রব্বি আল্লাহ জীবন বড় অত্যাচার করেছি, আজ চলে গেছে, ভালোবাসার সব মাধব কেটে গেছে, অন্তিমকালে শয্যায় শায়িত হয়ে তোমার অনেক হুকুম অবমাননা করে ফেলেছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়েছি। এই ব্যথা ভরা হৃদয় নিয়ে যে 2 রাকাত নামাজ পড়লাম, রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও, এর সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দাও, আমার আব্বা যেন কবরে কষ্ট পায় না। বাপ বুঝতে পারত ব্যথা আমার জন্য কেঁদেছে।
এই জন্য আল্লাহ নবী বলেছেন, ছেলে রেখে যা দোয়া করবে, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে কাফনের কাপড়টা বেটা কাটবে, চোখের পানি নাকের ডগ দিয়ে গড়াবে, আর বারবার মনে হবে আব্বা তুমি জীবনে অনেক জামা আমাকে গড়িয়ে দিয়েছো, আজকে আমি নিজে হাতে তোমার পোশাক গড়িয়ে দিচ্ছি, আর তোমাকে কোনো দিন পোশাক পরতে হবে না, আমি তোমার এত সুন্দর পোশাক গড়িয়ে দিচ্ছি যার বিকল্প কোনোদিন তুমি পাবে না। এই বাপ বেটার চোখের পানি মাখা কাফনের কাপড়টা বাপ পরে যখন অন্ধকার কবরে যাবে, আর আল্লাহ পাক ফেরেশতাদের শোনাবে, যার কাফনের গায়ে বেটার চোখের বিরহ বেদনার পানি আছে, আমি আল্লাহ তার বাপের কবরে আযাব দিতে আমার বড় লজ্জা করছে, তাই চোখের পানিতে বেটার গুনাহ মাফ করে দিয়েছি, আর কাফনে লাগার কারণে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যোগ্যতম ছেলে রেখে যাও, যোগ্যতম মেয়ে রেখে যাও, তুমি চলে গেলে তোমার কাজ হবে, তুমি চলে গেলে তোমার লাভ হবে। এই মুসলমানের ছেলে, এটা তোমাকে মেনে নিতে হবে। আর যা কিছু চলছে 4 দিন বাদে জুত করে মিলাদ হবে, মৌলবীরা দম ভরে খাবে, আর খেয়ে যাওয়ার সময় পকেটে কিছু ঝেড়ে দিয়ে পালাবে, এগুলোকে ছাড়তে হবে। আর আখিরাতকে মনে করে ছেলে মানুষ করে যেতে হবে, দিনই ফেজা বানাতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওটা ছাড়ুন আর এটা ধরুন। যদি কবরে গিয়ে একটু আরামে ঘুমোতে পারেন তাহলে চিন্তা করুন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি আদরের আর সব থেকে বেশি ভালোবাসার কাছের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে চলে গেছে। গোসল দেবে কে? বেটি ফাতেমাতুজ জোহরা। বেটি এমন রেখে গেছে যে মায়ের গোসল দেবে, মাকে গোসল দিয়ে ফাঁকে বার হয়ে এসে আব্বার কাছে জিজ্ঞাসা করছে, আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন নিজের গায়ে একেবারে জীর্ণ একেবারে বহুদিনের পুরাতন একটা জুব্বা এনে ফাতেমাতুজ জোহরার হাতে দিলেন। হাতে নিয়ে ফাতেমা চোখের পানি ফেলতে ফেলতে জিজ্ঞাসা করলেন, আব্বা আমার মা চিরজনমের মতো চলে গেছে, কাপড়ের কাপড়টা একটু ভালো কাপড় হলো না? কাপড়ের কাপড়টাকে একটু নতুন কাপড় দেওয়া যেত না? কাপড়ের কাপড়টা একটু উত্তম হলো না? আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ফাতেমা এটা আমি পছন্দ করি নাই, এটা পছন্দ করেছে তোমার মা, তাই তোমাকে দিলাম, নিয়ে যাও। বেটি সেদিন জিজ্ঞাসা করছে আব্বার কাছে, আব্বা গো আমার মা এই কাপড়টা পছন্দ করেছে? বললে হ্যাঁ। একবার জানতে পারি এই কাপড়টার সঙ্গে কিসের সম্পর্ক আমার মায়ের? এই কাপড়টা কিসের জন্য আমার নাম মায়ের কাছে পেয়ারা, যে এই কাপড়টা পরে আমার মা কবরে যেতে চাচ্ছে, শেষ বিদায় নিতে চাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, ফাতেমা এই কাপড়ের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, এই কাপড়ের সঙ্গে কোরআনের ভালোবাসা আছে, তাই তোমার মা এটা পছন্দ করেছে। এটা সেই জামা যে জামাটা পরে আমি গানে হেরাতে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম, আল্লাহর ডাকে সাড়া দিতাম, আল্লাহর দরবারে পড়ে থাকতাম, আল্লাহর কাছে নিজেকে কানেকশন করাতাম, উম্মতের নাজাতের জন্য ভাবতাম আর কাঁদতাম। যেখানে আমি সপ্তাহ পর সপ্তাহ কাটিয়েছি, যখন কাপড়টা ময়লা হয়ে গেছে তোমার মা কেচে পরিষ্কার করে দিয়েছে, আবার আমি পরে গিয়ে ধ্যানে বসেছি। যখন ফেটে গেছে তখন খেজুরের পাতা ছিঁড়ে সরু করে সেলাই করে দিয়েছে। যখন সেলাইটা কেটে গেছে তখন কোনো জায়গায় চট কিংবা চামড়া দিয়ে তালি লাগিয়ে দিয়েছে। যখন চট এবং চামড়ার তালি লাগা জায়গাটা কেটে চলে গেছে আর সেখানে তালি লাগানো সম্ভব ছিল না, তখন আমি এটাকে বাতিল করেছি। তোমার মা কেচে পরিষ্কার করে রেখেছে, তুমি শুনে রেখে দাও। এটা সেই জামা যে জামা পরে আমি গানে হেরার মধ্যে বসে আল্লাহর ধ্যানে লিপ্ত ছিলাম। জিবরাইল এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, আমার বুকে বুক দিয়ে আমার সঙ্গে আলিঙ্গন করেছে। যেখানে জিবরাইলের স্পর্শ হয়ে গেছে, কোরআনের প্রথম আয়াত এসে নাযিল হয়েছে যে জামাটা পরে, এটা সেই জামা যে জামাটা পরে আমি উম্মতের দুয়ারে গেছি কোরআন নিয়ে। এটা সেই জামা, তাই জামাটা তোমার মায়ের পছন্দ। এই জামাটা পরে আমি কবরে গেলে আমার কবরে হয়তো আযাব হবে না, কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না। আম্মাজান ফাতেমাতুজ জোহরা কাপড়টাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। আল্লাহর নবী দরজার এই পারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ফাতেমাতুজ জোহরা চোখের পানি মুছতে মুছতে ভিতরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে
কাপড়টা রেখে ভিতরে এসেছেন, মুখটা হাসিতে একেবারে ডকডক করছে, গোটা চেহারাটা আনন্দের জোয়ার খেলছে, গোটা চেহারাটায় একটা যেন খুশির আভাস ভেসে আসছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন জিজ্ঞাসা করেছেন, ফাতেমা একটা কথা জানতে চাচ্ছি, যখন গেলে চোখের পানি ফেলতে ফেলতে, বিরহের বেদনার আগুনের নিশানা দেখাতে দেখাতে আসার সময়তে আনন্দের জোয়ার আর মুখে হাসি, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই সরবরিয়ার যুবকেরা, বুদ্ধিমান যুবক এবং জোয়ানেরা, আর আপনাদের বলে দিয়ে চলে যাচ্ছি, নবী দরজার এই পারে, ফাতেমাতু জোহরার দরজার ওই পারে, ওই পারে কি ঘটেছে, কি হয়েছে নবী সেটা জানেন না। তাই বেটিকে জিজ্ঞাসা করছেন, বেটি কি ঘটেছে বলতে পারো? যে মায়ের লাশের কাছে কাঁদতে কাঁদতে গেলে আর হাসতে হাসতে ফাঁকে এলে, আমাকে একটু বলো না, আমাকে কি বলা যাবে না? এখান থেকে আকীদা ঠিক করে দেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। দরজার এই পারে থেকে দরজার ওই পারে কি ঘটেছে নবীর সেটা জ্ঞানের মধ্যে এলো না, নবী সেটা জানতে পারলেন না। যে নবী দরজার ওই পারের খবরটা জানে না, তাকে আলেমুল গায়েব যারা বলে, এরা কত বড় পণ্ডিত হতে পারে, মাপকাঠি দিয়ে আপনারা মেপে নেবেন, আমি আর মেপে দিলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে আপনাকে কেউ ঠকাতে পারে, তাই কোনো কথা আমি যখন বলে যাই আপনাকে ঠকানোর জন্য বলে যাই না। আর একবার শুনিয়ে দিচ্ছি, আমি চলে গেলে আপনাকে ঠকাতে পারে, এই বলে যে মৌলভী জয়নাল আমাদের দলের না, আমাদের আকীদার না, তাই বলে গেছে। ও জানে না যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলে গেছে, একটা সময় আসবে যেদিন সন্তান মা বাপকে মেনে নেবে না, মদ তাড়ি ওপেনলি লোক রাস্তায় খাবে, হারাম কাজ ওপেনলি করবে, সুদ খেতে মানুষ লজ্জা করবে না, নামাজ কাজা করে আর বেহায়াইপনা নোংরামো করা একেবারে ওপেনলি হবে, জেনা করা, অন্যের মেয়েকে নিয়ে ব্যবহার করা, রাস্তার উপরে গরু ছাগলের মতো লোক ব্যবহার করবে। আজ থেকে 1400 বছর আগে নবী বলে গেছে, আজকে সেটা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে না। তো যদি জানতেন না তো বললেন কি করে? তখন আপনার মনে হবে চা খেতে খেতে, হ্যাঁ ঠিক বলেছে, সবাই জয়নাল জানে না। হ্যাঁ না, ওকে বলে দিও পাগলের কয়েকটা কোয়ালিটি আছে, তোমার মতো পাগল যেন আর কারো হয় না। কারণ আপনি মনে হয় কোরআন শরীফটা পড়েন নাই, তাই আপনি বললেন। যতগুলো কথা আমার নবী বলে গেছে সব হচ্ছে যেটা সেই জামানায় ছিল না। কথা বুঝাচ্ছে নাই? তখনকার মানুষ ভাবতে পারত না যে সন্তান মাকে গালি দেবে আর মুসলমান আলাল এলান সুদ খাবে। এটা ভাবলে মুসলমানের মাথা ঘুরে যেত। আল্লাহ নবী বলে গেছেন, একটা সময় আসবে যখন মানুষ কোরআন পড়বে আর ফের সুদের টাকা গল গল করে খাবে। অবাক হয়ে গেছেন সাহাবারা, কিন্তু আজকে সেটা বাস্তবে হচ্ছে না। হাজী সাহেব, হাফেজ সাহেব সুদের ব্যবসা করছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাহলে 1400 বছর আগে যে কথাটা বললেন কি করে যদি ইলমে গায়েব না জানতেন? এটা আপনার মাথায় চট করে ধরে যাবে, আর এই সুযোগটা লাগিয়ে ওরা একটু মজা নেবে। হ্যাঁ না বলেন? তাই মজাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছে ওটা সত্য না এখনকার মৌলবীরা যেটা বলছে ওটা সত্য? কোনটা জোরে বলে? যেটা আল্লাহ বলেছে ওইটা না এইটা? যেটা আল্লাহ বলেছে। তো এরকম মৌল সাহেবরা বসে আছে, আরো পিছনে আলেম বসে আছে, সামনে যারা আলেম আছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারা সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনো কথা বলে না, আমার নবী কোনো কথা বলে না, আদেশও করে না, নিষেধও করে না, ভালো বলে না, মন্দও বলে না। আমি আল্লাহ যতক্ষণ বলার পারমিশনটা দিই না, আমি আল্লাহ যেটা বলি সেটা আমার নবী বলে। আমার নবী নিজে থেকে কিচ্ছু
বলে না। তাহলে ওই কথাগুলো আল্লাহ নবীকে বলতে বলেছে, তাই নবী বলেছে, নবী খবরটা জানে না। পরিষ্কার হয়েছে না হয় নাই? যদি বলেন নবী জানে না, বলে না, তার নমুনা আল্লাহর নবী হজ করে ফিরে যাবেন, বিদায় হজে চলে আসছেন। ওমরে ফারুক বললেন, আল্লাহর হাবিব গো, এই যে মাকামে ইব্রাহিম আছে, এইখানে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার বলবো ইচ্ছা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওমর, এই জায়গাতে নামাজ পড়ার অনুমতি নাই, আমি নবী অনুমতি দিতে পারলাম না। কথা বুঝে আসছে? যদি সন্দেহ হয়, কালকে সকালবেলা আপনি চলে যাবেন ওই আপনার কি বলে আপনার ওই ডুগরিপাড়া মাদ্রাসায়, কিংবা এখানে আরো যত মাদ্রাসা আছে, আমি যে আয়াতটা বলছি, আয়াতের শানে নজরুল তুলে দেখবেন, পেয়ে যাবেন। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বললেন, ওমর রে, তুমি বলছো বটে জিনিসটা ভালো, কিন্তু অনুমতি নেই, কি করে দিই বলো? এখানে নামাজ পড়ার পারমিশন দিতে পারলাম না। ওমরে ফারুক বলেন, আল্লাহর হাবিব গো, পারমিশন দেন আর না দেন, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার ভালো লেগেছে। ওমর নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, হাত তুলেছে, তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার। জিবরাইল নেমে জানাচ্ছে আমার নবীকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, আমার আল্লাহ শুনেছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাবিব গো, ওমর যেখানে নামাজ পড়তে দাও, আজ থেকে বলে দিচ্ছি, শুনে নাও, যত মানুষ এই জায়গাতে আমার ঘরে দিদার করতে আসবে, যারা বাইতুল্লাহকে দিদার করতে আসবে, প্রথমে এসে তোয়াফ করবে, আর তোয়াফে যখন পিপাসা পাবে, জামজামের পানি পান করার আগে এখানে 2 রাকাত নামাজ পড়ে নেবে, তারপরে জামজাম পান করবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যতক্ষণ বলি না, আমার নবী ততক্ষণ বলে না। এই জন্য শুনিয়ে দিলাম আপনাদের কোরআনের আয়াতের নমুনা। আল্লাহ নবী ফয়সালা করেছে, দুশমনের ছুরি পাবে না, সঙ্গে সঙ্গে বিচার হয়ে গেছে, পালিয়ে গেছে দুজনা। এ টুপিওয়ালা দাড়িওয়ালা বলছে বিচার ঠিক হলো না, তো ওমরের কাছে বিচার হবে, ওমরের দরবারে বিচার নিয়ে গেছে। ইনি টুপিওয়ালা দাড়িওয়ালা পাপদন্ত জামাওয়ালা শয়তানের ফুল চেলা একবারে শুয়ে পড়েছে মাটিতে, আর বলছি, ও আমি মুসলমান বলে আমার মানে না, মেরে ধরে কেড়ে নিচ্ছে, ছুরিটা দেবে না। ওমরের চোখটা লাল হয়ে গেছে। মুসলমানের সঙ্গে বেয়াদবি করা, নামাজির সঙ্গে বেয়াদবি করা ব্যবস্থা হবে। ইহুদি দেখেছে সর্বনাশ, ওমর রেগে গেলে মৌত ফাইনাল, বাঁচানো যাবে না, তাই নিজের নরম হয়ে কাজ দিলেন আর বললেন, ওমর যা বিচার করবে আমি মেনে নেব, অস্বীকার করব না, তবে আমার একটা কথা শুনেন, বাদী বিবাদীর ফরিয়াদ শুনে বিচার করতে হয়। তাই আপনাকে বলে দিচ্ছি, আপনার কাছে আসার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচারটা গিয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, উনি আমার নামে ফয়সালা করেছে, এ কিন্তু সেটা মানে নাই, বিচার আপনার কাছে এনেছে। ওমর বললেন, দাঁড়াও, আমার বিচার হয়ে গেছে। ঘরের ভিতরে চলে গেলেন। ওই মুনাফিক উঠে সেদিন বলেছিল পালিয়ে যা, ওমর বাড়ি থেকে বার হলে তোর খবর আছে। সেদিন মুনাফিক বলেছে, দেখি একবার কি খবর হয়। ওমর ভিতর থেকে বার হয়ে তরবারি নিয়েছে, টুপিওয়ালার গর্দানে চালিয়ে দেয়, একদিকে মাথা একদিকে ধরপড় করে লাফায়। ইহুদি ছুটে পালিয়ে যায়, খ্রিস্টান ছুটে পালিয়ে যায়। ওমর বলে, ঘুরে আয়, পালালে তোর খবর আছে। জানের ভয়ে বেচারা ঘুরে এসেছে, বলে ও তরবারি নিয়ে যা, চলে যা। তরবারি নিয়ে যখন ইহুদি চলে গেছে, গোটা মক্কার মুনাফিকরা লুঙ্গি ক্যাঁচা মেরে নাচতে শুরু করেছে। এইবারে কায়দা হয়েছে, জানের বদলে জান চাই, মাথার বদলে মাথা চাই, ওমরের মুন্ডু চাই। চলো মুহাম্মাদের কাছে বিচার নিয়ে যাই। কোরআন খুলে বিচার হচ্ছে, আর কাটলো মেরে কাটলে জানের বদলে জান দিতে হবে। আল্লাহ নবী টুপিওয়ালাকে কতল করেছে, দাড়িওয়ালাকে কতল করেছে। আল্লাহ নবী সেটাকে টুপিওয়ালা দাড়িওয়ালা ফজরের নবীর পিছনে নামাজ পড়েছে। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওমরের সামনে যখন বিচার এলো, মদিনার মসজিদের নবী যখন বসে গেছে,
একদিকে সিদ্দিক আকবর, একদিকে আলী হায়দার, পিছনে উসমানে গানি, সামনে বসে আছে অপরাধী উমর হলো খুনি। বিচার করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে, উমর রে, এত বড় ফয়সালা করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? ওমরে ফারুক সেদিন বুক ফুলিয়ে সাহস করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর কথা যে মানে না, ওকে কতল করার জন্য পারমিশনের দরকার লাগে না। মুনাফিকরা বলছে, সাহস দেখেছেন হুজুর, আপনার সামনে বলছে, এগুলো নরম হয় না, কথা বলতেন নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী চোখটা বন্ধ করে নিয়েছেন, ফয়সালা কি দেবেন, কি দেবেন, ফয়সালা কি দেবেন। নবী যদি আলেমুল গায়েব হতো তাহলে চোখ বন্ধ করতো না, ফয়সালা দিয়ে দিত। কি করতো? ফয়সালা দিয়ে দিত। চুপ করে যখন বসে গেছে, আর সে রাব্বে আলামিন, আর সে রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, আমার হাবিব স্লিপ করে যাবে রে। আজ জিবরাইল আমার হাবিবকে স্লিপ করার আগে ব্যবস্থাটা করে দিয়ায়। সঙ্গে সঙ্গে জিবরাইল নেমে গেছে। আল্লাহ নবী মাথাটা নিচু করে ফয়সালা শোনাবেন, মুখটা তুলেছে, তাকিয়ে দেখে সামনে জিবরাইল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবীকে দেখে শোনাচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ নবী শোনাচ্ছে, আকি জিবরাইল কি খবর বলো? বলে, ফয়সালা করার আগে উপরের ফয়সালাটা জেনে নেওয়া ভালো। কি ফয়সালা দেবে হাবিব? আল্লাহ ফয়সালাটা শুনে নাও। ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আল্লাহ নবীর শুকিয়ে যাওয়া মুখটা গোলাপ ফুলের মতো খুলে গেল। আর সেদিন আওয়াজ করে তাকবীর দিয়ে বলেছিল, ও মক্কার মুনাফিকেরা শুনে রাখো, ও মক্কা মদিনার বেঈমানেরা শুনে রাখো, আল্লাহ শুনিয়েছে নবীর একটা ফয়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। কথা বুঝে এসেছে বাবা? যতক্ষণ আমার আল্লাহ বলে না, আমার নবী সেটা বলে না। অতএব যতগুলো কথা নবী বলেছে ওটা আল্লাহ বলে দিয়েছে, তাই বলেছে নবী আলিমুল গায়ব না, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোরআন শোনাচ্ছে আলিমুল গায়ব আমি রহমানুর রহিম। বোকা, আর কেউ আলিমুল গায়ব না। আমি আল্লাহ পাঁচটা জিনিসের জ্ঞান কাউকে দিই নাই, আর কাউকে দেব না। কটা? জোরে বলেন। তার মধ্যে এটাও একটা কথা। বোঝেন কি বোঝেন? কিয়ামত কখন হবে কেউ জানতে পারবে না। মায়ের পেটে কি আছে কেউ বলতে পারবে না। কালকের কি হবে কেউ জানে না। মানুষ কোথায় মরবে কেউ জানে না। হ্যাঁ না বলে? আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আকাশের পানি কোথায় হবে আর কত হবে, লাভ হবে না লস হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে আলিমুল গায়বি, যেটা বলো ওয়াশহাদাতি হুয়ার রহমানুর রহিম। রহমানুর রহিম যিনি, আলিমুল গায়ব হলেন তিনি। এজন্য আকীদা ঠিক করে নিলাম। নবী জিজ্ঞাসা করছে বেটি ফাতেমাকে, ফাতেমা হাসির কারণটা বুঝতে পারলাম না। কথা বুঝে এসেছে? আপনি গল্প ভুলে গিয়েছিলেন? হ্যাঁ, আপনাদের মনে ছিল, রুমাল ভুলে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিল, আবার ঘুরে লাইনে নিয়ে এলাম। বেটি ফাতেমা, আপনার হাসির কারণটা বুঝতে পারলাম না। সেদিন ফাতেমা বলেছে, আব্বা আমি কাপড়ের কাপড় নিয়ে ঘরের ভিতরে গেলাম, আমার মায়ের গায়ের চাদরটা খুলে দেখি গোটা ঘরটা আলোয় আলোময় দেখতে পেলাম। আব্বা গো, আমি তাকিয়ে দেখি মায়ের গায়ের চাদরটা সরে গেছে, আর তাকিয়ে দেখি মায়ের দেহে জান্নাতের পোশাক পরানো আছে। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। বলেছিলাম না কান্নার অনেক কোয়ালিটি আছে। দেখো কান্না, খালি কান্না দেখেস। আল্লাহ যদি কোনদিন বাঁচার স্বর্গে যদি আসবো,
ডুগরি বলায় সেদিন মনে করে দেবে। আমাকে দিয়ে জবাই করে দেয় বায়ান হয়। আমি এত বলি আদায় অন্য কাউকে দিয়ে করাবে, আল্লাহ যা বলাবে বলবো। এ আমার কি খেবলা যা খাবার করে এখনো বাকি আছে, ওয়াল হবে না, এখনো বাকি আছে বলছে। তোমরা গল্প হ্যাঁ আমি বলবো, আর কালকে ফেরেস্তা শুনবে নাকি? আমি অসুস্থ মানুষ, আমাকে দিয়ে জবাই করছে। হ্যাঁ বাবাজিরা, শোনার লাগেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। ফাতেমা জোহরা জিজ্ঞাসা করছেন, আব্বা আমার মায়ের এত বড় শুভ সংবাদ শোনার পরে আপনার চোখে পানি, আপনি এমন করে কাঁদছেন, বুঝতে পারলাম না। আল্লাহ নবী শোনাচ্ছে, ফাতেমা তোমার মায়ের গায়ে যে পোশাকটা দেখেছ ওটা হচ্ছে নবুয়তের নিশানা। আমাকে নবী বলে সর্বপ্রথম তোমার মাই স্বীকৃতি দিয়েছে, তার আগে কেউ দেয় না। নবীর নবুয়তের প্রথম স্বীকৃতি দিয়েছে, তাই তিনি এই জান্নাতের সংবাদ পেয়েছেন, পোশাক পেয়েছেন। এ বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ নবী বলছেন, গাড়ি হেরা থেকে কোরআন এনে আমি সর্বপ্রথম তোমার মাকে শুনিয়েছিলাম। যখন আমি একেবারে ব্যালেন্স হারাবার মুখে এসে গেছি, ঠিক তখনই তোমার মা আমাকে এসে সাথ দিয়ে ব্যালেন্স ধরিয়ে দিয়েছে। আমি এসে বলেছি আমার এইরকম শরীরটা কাঁপছে, কেমন যেন ভয় লাগছে। আমাকে কোলের কাছে বসিয়ে নিয়ে বলেছে, আপনার কোনো ক্ষতি হতে পারে না, আপনি এতিমকে ভালোবাসেন, গরিবকে মোহাব্বত করেন, অন্ধকে রাস্তা পার করে দেন, নাঙ্গাকে কাপড় পরিয়ে দেন, আপনি অসহায়ের বন্ধু, আপনার কোনো ক্ষতি হতে পারে না। ওটা কোনো দুশ্মন না, ওটা কোনো আল্লাহর ফেরেশতা হবে, আপনি ঘাবড়াবেন না। আল্লাহ নবীকে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবীর চোখটা লেগে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা নামাজের মুসাল্লায় বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি এতিমের হাত ধরে জীবনের শেষ লগ্নটা দেখতে চেয়েছি। এ বাবজিরা, এ হলো মা, এ হলো দোয়া চাওয়ার জায়গা। এই রব্বুল আলামিন, দুবার আমি বিধবার পোশাক পরেছি, আর তৃতীয়বার পরতে চাই না। আমি ধনী বাদশা চাই নাই, আমি নিঃস্ব এতিমের হাত ধরে বাকি জীবন কাটাতে চেয়েছি। এতিমের কোলে যেন আমার শেষ নিঃশ্বাসটা চলে যায়। আপনি আমাকে আর বিধবার পোশাকটা পরাবেন না। অঝরে কিনেছেন, আর কান্নার পরে উঠে আলেমের কাছে গেছে, কোনো ফকির সাহেবের কাছে না, কোনো গাছতলায় আস্তানাতে না, বোহাইরা পাদ্রির কাছে চলে গেছে। আর গিয়ে শোনাচ্ছে, চাচা এমনি ঘটনা। বলছে, আমার কথা তো বিশ্বাস করতে চাস না, কারণ জানেন যেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা দুটো স্বামী হারা হয়েছিলেন আর বিয়ে থেকে বিতৃষ্ণ হয়ে গিয়েছিলেন, সেদিন মক্কার কোনো মানুষ বিয়ের কথা প্রস্তাব দিলে বলতেন, আমি আর এই কথা বা এই কাজে রাজি না, চলে যাও, কথা বলতে চাই না। তিনি তার বান্ধবী নাফিসাকে বলে রেখেছিলেন, কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরিয়ে দিবি, আমি আর জীবনে কখনো বিবাহ করব না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে শুয়ে ঘুমিয়ে আছেন। হঠাৎ স্বপ্ন দেখছে, আকাশের চাঁদ যেন আস্তে করে নেমে এসে আমার কোলে এসে গেছে, আমার কোলে ধরা দিয়েছে, আর আমি আমার আঁচলে জড়িয়ে নিয়ে শুয়ে গেছি। চোখটা খুলে গেছে। অবাক হয়ে গেলেন, কি হলো, কি দেখলাম আমি? তাই সকালবেলা নাফিসাকে বললে, তুই বুহাইরার কাছে যা, ভালো পণ্ডিত, বিখ্যাত তাওরাতের আলিম, তোকে গিয়ে জিজ্ঞাসা করতো স্বপ্নটার মানে কি। বলবি আমি দেখেছি, যা। কে দেখেছে বলবি না, জিদ করলে বলবি আমি দেখেছি। গেলেন, আর যাওয়ার পরে বললেন কে দেখেছে বল, তবে বলবো, তা না হলে বলবো না। এ হলো আলিম, কথা বুঝেছেন? কষ্ট করে বলে দিলে, কি দেখেছি রে? বলছে, আমি দেখেছি বড় পোনা মাছ ধরছি। বলে, যা তাল গাছের উপর চাপ।
কোনো জ্ঞান গম কিচ্ছু নেই, স্বপ্নের তাবিজের কিচ্ছু বোঝে না, মাথা মোটা ফস করে তাবিজ করতে। এই জন্যে যাকে তাকে স্বপ্ন বলবেন না, আলেম দেখে বলবেন, কিংবা এমন মনের মানুষকে বলবেন যে কাউকে বলবে না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ, কোনো মতে বলবে না। তখন বলছে কে দেখেছে, বললে বলবেন তো? বললে হ্যাঁ। বলে স্বপ্নটা আমি দেখেছি। ভয়রা দেখেই বলছে একদম মেরে ফাট, তোর তোর নসিবে এরকম স্বপ্ন জুটেছে, সত্য করে বল কে দেখেছে। তো নাফিস এসে খাদিজাকে বলছে তুই দুচে আমাকে মারতে আসতে কোনো একটা স্বপ্নের তাবির বলতে আমি মাল খাওয়ার পর ফের নাম না বললে বলবে না। ফের গেছে গিয়ে বলছে বলেন কি মানে? বলছে বললুম তো কে বলে, কে দেখেছে বল। বলছে আমি বললুম। বলছে না, এই স্বপ্ন দেখার মতো মক্কাতে একটা মেয়ে আছে, সেটা হলো খাদিজা। তো বলছে শোন তোর নামই বলে ফেলেছে। তাই বলবা যা, বলি যখন ফেলেছে কি হবে, মেয়েদের বুদ্ধি যা বলবা। বলছে হ্যাঁ খাদিজা দেখেছে। বলে হ্যাঁ, এই স্বপ্নটা দেখলে খাদিজা দেখতে পারে, আর কেউ দেখতে পারে না। তবে খাদিজাকে বলে দিবি, খাদিজার এখন যে স্বামীটা হবে তিনি জামানার বিখ্যাত আল্লাহর পেয়ারা নবী হবে। খাদিজা স্বপ্নের মানে শুনে বলছে বুড়ো বয়সে মতিভ্রম হয়েছে, বুঝতে পারছি না, ভুল ভাল বকছে, আমি বিয়ে করবো না, ও জোর করে বলছে বিয়ে হবে। কথা বোঝেন তাই? কোনো মতে মানবে না, কোনো মতে যদি বলে মানবে না, বুঝলো, মাথা খারাপ হয়েছিল, মতিভ্রম হয়ে গেছে। হ্যাঁ, এখনকার যুগে এইরকম অবস্থা আসে। এই শব্দটা আমি দুটো জায়গাতে পেয়েছি, এই একটা জায়গা, আরেকটা জায়গা হচ্ছে ইউসুফের বিরহ বেদনায় যখন দীর্ঘদিন চলে গেছে, আর ইউসুফের গায়ের জামা নিয়ে যখন ইয়াকুব নবীর কাছে পৌঁছেছে, তো উনি বলেছিলেন লাউলা তুফান্নিদুনি লা আজিদারি হা ইউসুফ, আমাকে যদি মতিভ্রম হয়েছে না বলো, বার্ধক্যজনিত অবস্থায় আমার মাথা খারাপ হয়ে গেছে যদি না বলো, তাহলে আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। সেদিন ইউসুফের ভাইরা বলেছিল হ্যাঁ ঠিকই বটে, মাথা খারাপ হয়েছে, ইউসুফের গন্ধ পাচ্ছে। পাগল দেখেছো তো, সে কবে মনে হচ্ছে ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছে, কিন্তু জামাটা ইউসুফের ছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, ও ঘটনায় যাচ্ছি না, এটা শুনিয়ে পালাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো খাদিজা বলছে মাথা খারাপ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, বুঝতে পারছি না, বুড়ো হয়ে গেছে, ভি-বুলুতি হয়ে গেছে, শুনে তো চলে গেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার সমস্ত সম্পদ চারিদিক থেকে মানুষ লুট করে খাচ্ছে, যা যাচ্ছে আর ফিরে আসে না, আর আসলে আসলটাই আসে না, লাভ তো দূরের কথা। চিন্তা করছে এরকম করে সব মাল চলে গেলে শেষে আমার বাচ্চারা আর খেতে পাবে না। কারণ খাদিজাতুল কুবরার দুটো বাচ্চা ছিল আগের স্বামী, সেই বাচ্চাদের নিয়ে উনি সংসার করছিলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী সেদিন বিবাহ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু ব্যবসার মান নষ্ট, কাকে দেবো, কাকে দিয়ে ব্যবসা করাবো। তো যুক্তি দিচ্ছে বান্ধবী, তিনি হলেন নাফিসা। বলছে একটা কাজ করতে পারিস, মক্কায় একজন খুব বিশ্বস্ত লোক আছে, সে তোর মাল নষ্ট করবে না। বললে কে? বলে আবু তালেবকে ডেকে পাঠা, আবু তালেবকে ডেকে পাঠা, সে ব্যবসা করলে নষ্ট হবে না। আবু তালেবকে ডেকে পাঠানো হলো, তিনি এলেন, আসার পরে সব কথা বললেন। কি খবর খাদিজা? বলে এই এই অবস্থা, একটা কাজ আপনি যদি করতেন, ব্যবসা যদি আপনি করে দিতেন, তাহলে আমার বাচ্চাদের একটু উপকার হতো, মালটা আমার বেঁচে যেত, তাহলে সব শেষ হয়ে যাচ্ছে। বলছে দেখো মা, আমার বয়স হয়ে গেছে, আমি আর ব্যবসা করতে যাবার মতো ক্ষমতা নাই, তবে তোমার ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তুমি যদি বলো। বলছে তাই করে দাও। মক্কার সমস্ত চোর ছাচর বদমাস মাতাল যেগুলো ছিল, তাদেরকে সব কাবার কাছে হাত দিয়ে ডাক দিলেন, এই দিদা টাকা নিবি কে আয়, টাকা নিবি কে আয়। আচ্ছা টাকা নিবি কে আয় বললে কে যাবে না বলেন তো? ওরা দেখলে এই সুযোগ কি বলে, আবু তালেব বিচে কথা বলে না, এত ভালো মানুষ, চ চ চ দেবে, যখন বলছে কিছু একটা তো দেবে, চ। সবাই এসেছে। বলছে একটা শোন, টাকা কামাবি? বললে হ্যাঁ। বেশি না কম? বলে বেশি হলে ভালোই হয়। বলছে শোন তাহলে, তোর কাছে কি আছে? আমার কাছে একটা ছাগল আছে। তোর কি আছে? আমার একটা উঠ আছে। তোর কি বলে, একটা ঘোড়া। কজন আছে মোট? বলে 40 জন আছে। 40 জন মোট কত হচ্ছে? বলে কবিছে 50টা হবে জন্তু জানোয়ার। একটা কাজ কর, খাদিজার সঙ্গে ব্যবসা করবি। তো এই চোর ডাকাত বদমাশগুলো বলছে আবু তাহলে তুমি আমাদের সুযোগ বুঝে মজা করে নিলে, আমাদের নাই পয়সা করি নাই, তাই বলে তুমি আমার সঙ্গে মজা করে নিলে। আচ্ছা আমার মতো 3 বছর মানুষ যদি বলে
যে সাজানোর সঙ্গে ব্যবসা করতে কেউ বিশ্বাস করবে? বুঝতে তোকে সাধারণ ব্যবসায় দেবে? তুই কি আছে জীবনটা বলি জলসা করে কাজ 3 পয়সার মালিক তুই, হ্যাঁ না বলে দেবে না। তো খাদিজা হচ্ছে সেই জামানায় ব্যবসায়ীদের রানী। খাদিজার লকব হলো মালিকুত্তুজ্জার, ব্যবসায়ীদের তিনি সম্রাটী। তার থেকে বড় ব্যবসায়ী আর কে আছে? তিনি সব থেকে বড় ব্যবসায়ীদের মধ্যে কি বললাম না, তিনি রানী মুকুটমণি। আর তার ব্যবসায়ী আমাদের 40টা উঠলে হচ্ছে ব্যবস্থা আমি করছি। শোন না, খাদিজার যত মাল আছে সব নিবি, তোদের মাল করা ওতে ভরে দিবি, গুনে দিবি, বেশি দিবি না, গুনে দিবি। তারপরে ব্যবসা করতে যাবি, খাদিজার মালগুলো সব ব্যবসা করতে যাবি, ব্যবসা করে এসে লাভটা খাদিজাকে দিবি। তোদের মাল যতটা দিয়েছিস তোরা মালও ফিরিয়ে নিবি, লাভও ফিরিয়ে নিবি। তারপরে খাদিজা তোদেরকে একটা মজুরি দিবে, সেটাও পাবি। ডবল হলো। হ্যাঁ ঠিক বটে, তাহলে চল। আল্লাহ নবীর চাচা গিয়ে ব্যবস্থা করে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, চাচা আপনি তো মক্কার ভেতরের ব্যবস্থাটা করলেন, ওই সিরিয়াতে যে আমার ব্যবসা আছে, স্বামী আমার ব্যবসা আছে, বিদেশের ব্যবসাগুলো আমার কে রক্ষা করবে? বললেন, মা আমি এমনিতেই পারি না, গান বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তখন এই যে বান্ধবী ভালো হলে ভালো, আমি একদিন জলসা, আমার একটা জলসা আমার আছে, ক্যাসেট দেবো শুনবেন। পৃথিবীতে প্রত্যেকটি পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, একটা নারীর হাত থাকতে হবে, সে ভারতে কিংবা মন্দতে। নজরুলের বাঁশ যেত না যদি মাঝখানে নারী থাকতো না, আর রবীন্দ্রনাথ বিশ্বকবি হতো না যদি মাঝখানে নারী থাকতো না। আপনাকে এর বেশি আর কিছু বলতে পারলাম না। কথা বলতে না, বোঝেন নাই? কথা বুঝতে পারছেন? আমার বাবাজিরা দুনিয়ার বারে বললাম, দিনের বারে শুনে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দূর আগিয়ে যাওয়ার পিছনে একজনের সাথ থাকতে হয়েছে, সেটার একটা নারী। আপনি বুঝে নেন আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞান শুনিয়া সলেহ আলাইহিস সালামের কাছে থেকে যাদের ধ্বংস হয়েছে তার পিছনে ছিল একটা নারী। এই জন্য মনে রেখে দেবেন যে একটা নারীর হাত থাকতে হবে। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, সেদিন এই বান্ধবী নাফিসা বলছে, শোন খাদিজা, আবু তালেব যাবে না, আবু তালেব একটা ভাইপো আছে, সে আবু তালেবের থেকে আরো ভালো, তাকে বললে একবার পাঠাতে, তাকে বলে একবার পাঠাতে, সে গেলে তোর মাল সব ব্যবসা হয়ে যাবে। বুঝলি হবে তো? হচ্ছে হ্যাঁ হবে, হয়ে যাবে, চিন্তা নাই, ঠিক আছে। তো ইনি তখন বললেন, চাচা ওই আপনার তো ভাইপো আছে শুনেছি, যদি ওকে দিয়ে ব্যবসাটা করাতেন। তো বলছে, আমার সেটা ভাইপো বাবা, ও যাবে না, সে যাবে না, তার সব মন টন নাই। ইনি একটু করুণ স্বরে বললেন, দেখুন আমার এই এতিম বাচ্চাদের সম্পদগুলো লোকে নিয়ে নিচ্ছে, একটু যদি আপনার ভাইপো যেত। আল্লাহ নবীর চাচা একটু নরম হলেন, আর খানিক বাদে বললেন, ঠিক আছে চেষ্টা করে দেখব। আমার ভাইপোর এক জায়গাতে কমি আছে, আমার নবীর কমি আছে, আছে আছে, কিন্তু চাচা বললেন এক জায়গাতে কমি আছে, ওই জায়গাটা চেপে ধরবো, যদি হয়ে যায় তো হয়ে যেতে পারে। বললেন, চাচা তাই ব্যবস্থা করুন। আল্লাহ নবীর চাচা আবু তালেব বাড়িতে এলেন, বাড়ি এসে আমার নবীকে কাছে দেখে বললেন, দেখো বাবা বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে, কিন্তু ঘরও নাই আর বৌমা রাখার জায়গাও নাই, তো কী করে বিয়ে করাই বলতেন বাবা, আর পয়সা করিও তেমন নাই, একটা কাজ কর না বাবা, একটু যদি একটা কাজ করতে ভালো হতো। কি বলে, কিছু মাল নিয়ে একজন আর একটু ব্যবসায় যাবি? বললে, আমার দ্বারা সম্ভব নয়, আমি কারোর কাজ করতে দিতে পারবো না, আমার নবীকে কাজ করানো সম্ভব, আমার নবী কারোর কাজ করবেন না, তাকে আল্লাহ সম্রাট করে বানিয়েছে, সিফাত তার মধ্যে রয়েছে। বলে, চাচা আমি যেমন চালাচ্ছি আমার নিজের চলে যাচ্ছে, অসুবিধা হবে না, ও লোকের গোলামি করতে যেতে পারবো না। আল্লাহ নবীর চাচা বললেন, বাবু একটা কথা বলছিলাম। বললে, কি? বললে, ভদ্র মহিলার দুটো এতিম বাচ্চা আছে, আর এতিমের মালগুলো মানুষ নিয়ে নষ্ট করে দিচ্ছে। যেমনি শুনেছে এতিম দুটো বাচ্চা আছে আর এতিমের মাল মানুষ মেরে দিচ্ছে, আমার নবী চুপ করে গেছেন। আর বললেন, চাচা এতিম হয়ে জীবন কাটানোর জ্বালাটা আমি খুব ভালো জানি, তাই এতিমের কোনো মাল নষ্ট হোক আমি কখনো চাইব না। এটা আমার নবীর কবি, কবি না মহৎ গুণ, মহৎ গুণ। তৈরি হয়ে গেলেন, বললে, তাহলে কাল সকালে খাদিজার কাছে যাস, অমুক জায়গায় বাড়ি, এই এই ঠিকানা। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা শুনে সোজা খাদিজার কাছে চলে গেছেন, সকালবেলা উঠে চলে গেছেন।
তারই নকল করছে। খাদিজা যে ঘরের ভিতরে আছে, দরজার সামনে পর্দা ফেলা আছে। খাদিজা ঘরের ভিতরে আছে, দরজার সামনে পর্দা ফেলা আছে। ইসলাম তখনও আসে নাই, দরজাতে পর্দা আছে। আমাদের মাশাআল্লাহ পর্দা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন, বাথরুমে দরজা না, তার পর্দা আছে। কি বুঝলেন? মুসলমান আমরা ধরে নাম আম্মা জান খাদিজাতুল কুবরা দরজার সামনে পর্দা আছে। উনি ঘরের ভিতরের দিকে মুখ করে, পিছনটা বাইরের দিকে করে আছে, পর্দা ফেলা আছে। তারিখ এটাও লিখেছে যে যেদিক থেকে সূর্য ওঠে আর যেদিক থেকে সূর্য ডোবে, এই দরজাটা সেদিকে ছিল না। তার মানে কি বুঝলেন? উত্তর দক্ষিণ কোনো একটা দিকে হবে, যেদিকে সূর্য আসে না, যায় না। আম্মাজান খাদিজাতুল কুবরা শোনাচ্ছেন যে যখন আল্লাহর নবী দরজার কাছে গেছে, গোটা ঘরটা যেন আলো হয়ে গেছে। যেন বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন, অবাক হয়ে গেলাম যে আমার ঘরের ভিতর সূর্য ঢুকলো কি করে? আমার ঘরের ভিতর সূর্য ঢুকে না, এ কি আলো, এ কি! অবাক হয়ে গেলাম, মোটে কল্পনা করতে পারলেন না। চুপচাপ আছেন, তাকাচ্ছেন না, ফিরে তাকাচ্ছেন না। তিনি বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, আমি এসেছি, আবু তালেব আমাকে পাঠিয়েছে। যেমনি আওয়াজটা শুনেছে, আমি মুহাম্মদ এসেছি, আবু তালেব আমার চাচা আমাকে পাঠিয়েছে। আম্মাজান খাদিজা বলেন, আমি আস্তে করে বললাম, পর্দার ভিতর থেকে বাইরের দিকে তাকিয়ে দেখলাম, অবাক হয়ে গেলাম। যার চেহারার দিকে তাকালে ভেতরে ভালোবাসার আবেগ এতটা আগিয়ে এসেছে যে চোখ ফেলতে পারছি না, মোটেই বুঝতে পারছি না। অবাক হয়ে মনোমুগ্ধকর হয়ে গেলাম। আর এক চান্সে বলে ফেললাম, তুমি কাল সকালে এসো, আমি সফরের সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজন সুদী মানুষরা, আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, আম্মাজান খাদিজা একটা আড়াল জায়গাতে দাঁড়ালেন। ছোট্ট একটা জানলার কাছে দাঁড়িয়ে আমার নবীকে নজর করে দেখতে লাগলেন। অবাক হয়ে দেখছেন, আর দেখছেন আর ভাবছেন। আর ছুটে গিয়ে তাওরাতের পাতা খুলেছে, দেখে তাওরাতের পাতার দিকে তাকিয়ে দেখছে আমার নবীর ঠোঁটটা যেমন তাওরাতে লেখা ঠিক তেমন, আমার নবীর চোখের ভুরু যেমন তাওরাতে লেখা ঠিক তেমন, আমার নবীর পেশানি যেমন তাওরাতে লেখা আছে ঠিক তেমন, আমার নবীর কদমগুলো যেমন তাওরাতে লেখা আছে ঠিক তেমন, আমার নবীর হাইট যেমন, মাথা চুল যেমন তাওরাতে ঠিক লেখা আছে তেমন। অবাক হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু বিদায় করলেন। আল্লাহ নবী চলে গেলেন। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন সকালে আসবে, নাফিসাকে ডেকে পাশে বসিয়ে অপেক্ষা করছে কখন আসে। অনেক দূর থেকে যখন আসছে, তখন বারবার নবীর দিকে দেখছে আর তাওরাত খুলে মেলাচ্ছে। আর জিজ্ঞাসা করছে, নাফিসা, বলে চুপ করে চেপে যা, ব্যবসা করতে চলে যেতে দে। তারিখ অনেক লম্বা, আমি আর যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে মনের কোণে আবেগ জেগেছিল যে একে ছাড়া যাবে না। তাই ব্যবসা থেকে ফিরে আসার পরে বললেন, তোমার আর চাকরি হবে না, যাও, চলে যাও। আবু তালেব এসে জিজ্ঞাসা করছে, কি অপরাধে আমার ভাইপো চাকরি ছেড়ে গেল, বলতে পারো? কি ভুল করেছে আমার ভাইপো যে হঠাৎ করে এলো আর এক চান্সের চাকরিটা ছেড়ে গেল? সেদিন খাদিজাতুল কুবরা বলেছিল, যাকে জীবন সঙ্গী বানাতে হয় তাকে কি আর কাজের মানুষ বানানো যায়? তাই ওকে ছেড়ে দিয়ে আমি জীবন সঙ্গী বানাতে চাচ্ছি। আপনি রাজি আছেন কি না? কথা বুঝে এসেছে বাবাজি? কথা বুঝতে পেরেছেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা? সেদিন বোহাইরা বলেছিল, তুই বলেছিলি বিয়ে করবো না। এতক্ষণ গল্প বললাম, বুঝতে পারলেন না কোথায় নিয়ে আসবো বলে? এই জায়গাটায় আনবো বলে শোনাচ্ছিলাম। বোহাইরা বলছে, তুই তো বলিস আমার মাথা খারাপ হয়ে গেছে, তুই আমার কাছে আবার এসছিস। আল্লাহর নবী যেদিন নবুয়তের ঘোষণা শুনিয়েছে, বোহাইরা পাদ্রীর কাছে গিয়ে বলেছে, এমনি এমনি দেখেছি, কি হবে বলো? বলছে, তুই তো আমার কথা বিশ্বাসই করিস না, তবে আজকের বলে দিচ্ছি, শুনে নে, এই আখরি জামানার নবী হবে। নবুয়তের ঘোষণা যখন করবে,
হয়তো আমি ততদিন বেঁচে থাকবো না, তবে আমি যে তাকে নবী বলে মেনে নিলাম এটা বলে দিস, আমি তাকে নবী বলে স্বীকার করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবুয়তের প্রথম স্বীকৃতি তোমার আম্মাজান দিয়েছে, কোরআন আমার কাছে প্রথম শুনেছে, আমি কোরআন সর্বপ্রথম তোমার মাকে শুনিয়েছি, আর আমার কাছে কোরআন শুনে মেনে নিয়েছে। তাই কোরআন মেনে নেওয়ার কারণে আর নবুয়তের স্বীকৃতি দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের পোশাক দুনিয়াতে পরিয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে কোলে নিয়ে কবরে শুইয়ে দিলেন, আর উঠে দাঁড়িয়েছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, অঝরে চোখের পানি পড়ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, আল্লাহর হাবিব, আপনি যদি এমনি করে ভেঙে পড়েন তাহলে উম্মতের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বললেন, আবু বকর সিদ্দিক, আসলে ঘটনা তুমি জানো না, আমি যতবার বাড়ি ফিরেছি কোনোবার ডাকতে হয় নাই, আমি যতবার বাড়ি এসেছি কোনোবার আমাকে ডাকতে হয় নাই দরজা খোলার জন্য। আমি দরজার কাছে বলেছি, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, এক চান্স দরজা খুলে গেছে, সালামের জবাব দিয়ে আমাকে ডেকে নিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা তুমি বিছানায় ঘুমাতে পারো না, একটু আরাম করতে পারো না, তোমার কি ক্লান্তি বোধ হয় না, তোমার চোখ কি একবার লেগে যায় না, তুমি কি একবার আরাম করতে পারো না খাদিজা? সেদিন আমাকে সরিয়েছিল আল্লাহর হাবিব, আমি সেদিন একা বিছানায় দেহ রাখবো, আমি একা বিছানায় সেদিন ঘুমাবো যেদিন আপনি আমাকে কোলে করে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসবেন। ও সিদ্দিক আকবর, আজ আমার খাদিজা একা ঘুমিয়ে গেছে, আমি করে করে নামিয়ে দিয়ে চলে এসেছি, আমার খাদিজা আজ একা বিছানায় শুয়ে গেছে। মনে পড়ে গেছে আমার খাদিজা সেদিন বলেছিল, আজ খাদিজার কথা সত্য হয়ে গেছে, তাই আমার চোখ ভরা পানি, অন্য কোনো কারণে নয়। আমার খাদিজার বিছানা আজ একা হয়ে গেছে। আল্লাহ নবী কবরে শুইয়ে দিয়ে দাফন দিয়ে মাটি চাপা হয়ে গেছে, সব সাহাবারা ফিরে চলে গেছে। আল্লাহ নবী চুপচাপ কবরের কাছে বসে আছে, কখনো মাথার দিকে আগিয়ে যায়, কখনো শরীর পায়ের দিকে আগিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, হাবিব সবাই দাফন দিয়ে বাড়িতে চলে গেল, তুমি যাবে না? এখানে বসে আছো, তুমি এখান থেকে উঠে যাবে না? বললে, আল্লাহ পাক আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই অপেক্ষা করে বসে আছি, মুনকের নেকি এসে কখন সাওয়াল করবে, আর খাদিজার কবরে আমি সেই মুনকের নেকিরের জবাবটা দিয়ে দেবো বলে অপেক্ষা করে বসে আছি। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিব খাদিজাকে শুধু তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না? খাদিজার উপরে তুমি যতটা ভালোবাসো তার থেকে অনেক বেশি আমি ভালোবাসি। আল্লাহ, আল্লাহর হাবিব, আমার হাবিব, তুমি খাদিজার মুনকের নেকিরের জবাব দেবো বলে বসে আছো, তো শুনে নাও, যে মুনকের নেকিরের জবাব দেওয়ার জন্য বসে আছো তাকে আমি রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছি, সে কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে কোনো দিন আসবে না। আমি বলে দিয়েছি, আমার হাবিবকে গালে হেরার মধ্যে খাবার নিয়ে যেতে গিয়ে তার পায়ের তলার মাংস ছিঁড়ে গেছে, রক্তে পাথর লাল হয়ে গেছে, উত্তপ্ত পাথরের গরমে পায়ের তলা সিদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে গিয়ে হাসতে হাসতে সালাম দিয়েছে, তার চেহারাতে কান্নার কোনো দাগ আসে না। তার কবরে তুমি প্রশ্ন করে বেইজ্জতি করো না, আমি বলছি ফিরে চলে যাও। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, রব্বি আল্লাহ, আমার খাদিজার কবরের ফেরেশতাকে আপনি ফিরিয়ে দিলেন, আমার খাদিজার কবরের জবাব আপনি দিয়ে দিলেন, আমার গুনেগার উম্মতের কবরে কে জবাব দেবে? আমার গুনেগার উম্মতের কবরে কে এসে সওয়ালের জবাবটা দিয়ে দেবে? আমার উম্মতের কি হবে? এই আশিকে রাসূল উম্মত হয়ে নবীর জন্য কি ভেবেছি আমি জানি না, কিন্তু নবী উম্মতের জন্য আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে শোনাচ্ছে, রব্বি আল্লাহ, আমার উম্মত যখন গুনেগার কবরে শোবে, আমার উম্মতের কবরে কে এসে জবাবটা দিয়ে দেবে? আল্লাহ পাক শুনিয়েছেন, হাবিব তোমার উম্মত যখন তোমার কথা মেনে মুসলমান হয়ে কবরে চলে আসবে, তার কবরে প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। আল্লাহ সেদিন শুনিয়ে দিয়েছে, হাবিব তুমি বলে দাও উম্মতের কাছে, ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইদুল আমালি আলা রিজলাইহি। হাবিব যখন কোনো মাইয়িতকে কবরে রাখা হবে, মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে,
পায়ের কাছে সমস্ত নেক আমালগুলো দাঁড়িয়ে যাবে। মনকে নেকি এসে যখন জানাবে মান রব্বুকা, নামাজ প্রথম দাঁড়িয়ে বলবে ওরে বোকা, কাকে জিজ্ঞাসা করছিস রব্বুকা? যে সকালে উঠে ঘুম থেকে প্রথম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, যে দাঁড়িয়ে বলেছে রব্বানা লাকাল হামদ, সিজদাতে গিয়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা। এখনো চলছে কবরে তার জিজ্ঞাসার পালা। পালা এখান থেকে পালা। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুদী মানুষেরা মুসলমান হয়ে যখন কবরে যাবে তো তার কবরের সওয়ালের জবাব ফেরেশতারাই দিয়ে দেবে, নামাজ দিয়ে দেবে, কোরআন দিয়ে দেবে, কবর জান্নাতের বাগান হবে। শুরুতে বলেছিলাম মুসলমান হয়ে কবরে গেলে সব বিপদ ঘুচে যাবে। আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। নামে মুসলমান শুধু হলে হবে না, বাপ নাম রেখেছে মুসলমান সেই বললে হবে না, আপনাকে মুসলমান হয়ে দেখাতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে বেঁচে থাকার আর মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাই কোরআন শুনেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি খাঁটি মুমিনের নমুনা তোমাদের শুনিয়ে দিচ্ছি, যারা আমার উপরে বিশ্বাস করে দিয়েছে, আমি ডাকলে ছুটে আমার ঘরে এসেছে, এক কথায় আমার আওয়াজ শুনে যে মসজিদে এসেছে, আমি আল্লাহ আমার ডাকে যে সাড়া দিয়েছে, নিজের নফসের উপরে মুজাহিদা করেছি, মন যেটা চেয়েছে ওটা ছেড়ে দিয়েছে। আর এতিম আর মিসকিন আর গরিব যখন সামনে এসেছে তখন তারা তাদের সাধ্য মোতাবেক হাত বাড়িয়েছে, তারা তাদের হাতটাকে গুটিয়ে রাখে নাই, আগে বাড়িয়েছে। আমি আল্লাহ বলেছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি তাদের ক্ষমা করে দেবো আর দুনিয়াতে যতদিন থাকবে আমি ইজ্জতের সঙ্গে রুচি দেবো। আজ বাগদি মারা যুবকদের কাছে বলে যাচ্ছি, ইজ্জতের রুচি চাই, ইজ্জতের রুচি চাই, আমার গুনাহ মাফ হোক আমি চাই। তাহলে হাতটা চাদরের ভেতরে নয়, একটু ফাঁকে বাড়াই, একটা করে 1000 টাকা কেটে তৈরি আছি দেখাই, চট করে 10, 20, 50 বলি নাই, আল্লাহর ঘরের জন্য একটা করে 1000 টাকা শেষ বন্ধু, শেষ ভালো যান সব ভালো তার। চট করে বলেন প্রথম বন্ধু কি আছেন? আল্লাহ বল নাম বলেন ভাই, ক্যামেরা বলেন কি নাম?